সালাম জানাইলে তো হয় কম, কিভাবে দিব তার প্রতিদান। স্যালুট জানাই তোমাদের মন থেকে। আর একটু আগে কি ঝাঁপ দেওয়া যেত না? একটু কি স্বার্থপর হওয়া যেত না? তাহলে হয়তো অসীম বেঁচে ফিরতে পারত। স্ত্রী অন্তরা পাথর হয়ে গেলেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভালোবেসে যার হাত ধরেছিলেন, সারা জীবন পাশে থাকবে যে বলেছিল, সেই হাতটা আজ কতটা দূরে একাকিত্ব করে রেখে গেল স্ত্রী অন্তরাকে। পুরো মানুষটাই আজ শুধু স্মৃতি। স্বামীর মৃতর দেহের তাকিয়ে অজস্রে শুধু নোনা জল। এক বুক কষ্ট নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি আসবে বলে সেজেছিল কৃষ্ণচূড়া, সাজ রয়ে গেছে, তুমি আর আসবে না। প্রিয় স্বামী, প্রিয় বন্ধুকে হারালো সেই অন্তরা। একে অপরের জুটি এমন করে সাজিয়েছিল সেই অন্তরা। আর সন্তানরা বাবা ডাকবে কাকে? অন্তরার অন্তরের দুঃখগুলো অসীম আকাশ থেকে শুনতে পাবে। মায়ের কি ভীষণ আর্তনাদ, অশ্রুঝরা পানি। এই নির্মল ভাবে হারাতে হবে কখনো ভাবেনি। জীবন এতটা নির্মম যে হৃদয়ে ভালোবাসার আস্ত বাগান ছিল, তা আজ দুঃখ ভরা হৃদয়টাকে আজ কঠিন শক্ত একটা পাথরে পরিণত করে দিয়ে গেছে। এ কেমন ভালোবাসা, এ কেমন নিয়তি। আজ অসীমের মা নিজেকে কি করে বোঝাবে? অসীম আর কি ফিরবে না? কি নিয়ে সান্ত্বনা দিবে তার এই বুকের আহাজারি? কোনো মাই হয়তো বুঝতে পারে না কি নিয়ে সে বেঁচে থাকবে, কি সান্ত্বনা নিয়ে তার হৃদয়টাকে সান্ত্বনাময় করবে। অসীম জাওয়াতের ছেলেমেয়ে কখনো বাবা বলে ডাকতে পারবে না। কিভাবে তারা মনকে সান্ত্বনা দিবে সে ভাষাটাও তাদের জানা নাই। কি করে তারা মনটাকে বোঝাবে? তাও তারা ছোট বাচ্চা, কিছুই বুঝতে পারে না। কেন বিধাতা তুমি এমন করলে? তোমার ইচ্ছেতে সবই হয়। তুমি চেষ্টা করলে আজকে ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে তুমি তাকে ফিরিয়ে দিয়ে যেতে পারতা। বিমান দুর্ঘটনায় নিহত হওয়া অসীম জাওয়াত, যিনি দেশের জন্য, বীরদের জন্য নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছেন, সে তবুও পিছপাও হননি। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান। তারও দুটো ফুটফুটে 6 বছরের এবং 9 মাসের সন্তান আছে, যারা এখনো ঠিক মতন বাবা ডাকা শিখেনি। তার আগেই বাবা পাইলট অসীম জাওয়াত হারিয়ে ফেলেছেন সন্তানেরা। তার আগেই পাইলট অসীম জাওয়ানকে হারিয়ে ফেলেছে ছেলেমেয়েরা। ছোট ছোট সোনামণিরা কখনোই বাবা বলে ডাকতে পারবে না। ছোট থেকে বড় হওয়ার পুরোটা জার্নি তাদের বাবা ডাকার তৃষ্ণা কুরে কুরে খাবে। প্লেন দুর্ঘটনায় অসীম জাওয়াদের মৃত্যুর পর নেট দুনিয়ায় শুধু পাইলট অসীম। সবাই তার বীরত্বের প্রশংসা করছেন। অসীম জাওয়ানকে এখন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সঙ্গে তুলনা করছেন। অসীম জাওয়াদের মৃত্যুকে গোটা দুনিয়া লাড়া দিয়েছে। অসীম জাওয়াদের মায়ের বুক ফোটা কান্না। আরও কেঁদেছে অনেক মা। জীবন কোনো সিনেমা নয়, অথচ অসীম জাওয়াত একই কাজ করলেন। আগুন লাগার পরও শেষ পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই করেই গেছেন। বিমানকে লোকালয়ের উপর থেকে দূরে নদীর কাছে নিয়ে যাওয়া বহুত চেষ্টা করলেন। স্ত্রী, শিশু সন্তানদের মায়া, সমস্ত কিছুর উপরে দেশকে রাখলেন। পাইলট সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবা। একমাত্র সন্তান অসীম জাওয়াতকে হারিয়ে কাঁদছেন বাবা ও স্ত্রী অন্তরা। তারা জানান জীবনের ঝুঁকি তা যেন একমাত্র সন্তানকে বিমান বাহিনীতে পাঠিয়েছেন। তার মা কিন্তু রাজি ছিলেন না, কিন্তু ছেলের স্বপ্নকে সম্মান জানিয়ে বাবা এই ছেলেকে এই পেশায় পাঠিয়েছেন। অসীম জাওয়াদের বাবা, সে তো ডাক্তার, সে জানে কতটা জীবনের ঝুঁকি রয়েছে। ওর মা নিষেধ করেছিল, কিন্তু আমি ওর পছন্দকে শ্রদ্ধা জানিয়ে ঝুঁকি জেনেও বিমান বাহিনীতে পাঠিয়েছি।
কিন্তু আমি ভাবিনি যে আমার ছেলে আমাকে ছেড়েই চলে যাবে। ও শুধু আমাকে ছেড়ে যায়নি, ছোট ছোট বাচ্চাগুলোকেও ছেড়ে গেছে। অসীম জাওয়াদের বাচ্চাগুলো কখনো বাবা বলে ডাকতে পারবে না। বাবা ডাকার জন্য সে বয়সটা এখনো তাদের হয়নি। অসীম জাওয়াদ রিফাত স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে মানিকগঞ্জে এসেছিলেন। বাবা মা সহ স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন। সুযোগ ছিল যুদ্ধ বিমান ঝাঁপিয়ে ফেলে নিজের জীবন রক্ষা করার, কিন্তু নিজের পেশা, বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে, কারণ জায়গাটি বেশ ঘনবসতি ছিল এবং বাণিজ্যিক এরিয়া ছিল। সেখানে ছিল অনেকগুলো তেলের রিফাইনারি কোম্পানি। সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষের হতাহত হওয়ার সংখ্যা ছিল। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন। এতে জীবনটাই দিয়ে দিতে হলো 32 বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট অসীম জাওয়াদকে।